বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 51 এবং আজকে ক্লাসের বিষয় দুটি বিষয়ের মধ্যে তুলনা। তুলনার্থে ব্যবহৃত বিশেষ্যগুলোকে আরবিতে বলা হয় ইসমুত তাবদীলি এবং এগুলো ক্রিয়া থেকে উদ্ভূত হয় এবং এগুলোর সাধারণ প্যাটার্ন হলো আফআলু। যেমন আমরা দেখি হাসুনা অর্থাৎ ভালো হলো, এটা থেকে উৎপন্ন ইসমুত তাবদীলি হলো আহসানু অর্থাৎ আফআলু প্যাটার্ন, এবং তখন এর অর্থ হবে অধিকতর ভালো। একইভাবে কাবুরা বড় হলো, এই ক্রিয়া থেকে উৎপন্ন ইসমুত তাবদীলি হলো আকবারু এবং এর অর্থ হলো অধিকতর বড়। একইভাবে ফাদিলা অর্থাৎ মর্যাদাবান হলো, এই ক্রিয়া থেকে উৎপন্ন ইসমুত তাবদীলি হলো আফদালু এবং এর অর্থ হবে অধিকতর মর্যাদাবান। সুতরাং বন্ধুরা, আমরা আবারও বলছি, ক্রিয়া থেকে উদ্ভূত আফআলু প্যাটার্নের ইসমগুলোকে আমরা বলবো ইসমুত তাবদীলি বা তুলনার্থে ব্যবহৃত বিশেষ্য। আসলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কারভাবে দেখার চেষ্টা করি। বন্ধুরা, তুলনাবাচক বাক্যের উদাহরণ হিসাবে প্রথম যে বাক্যটা আমরা এখানে নিচ্ছি, বেলাল হামিদের থেকে ভালো। এখানে আমরা দেখছি যে বেলাল ও হামিদের মধ্যে ভালো এই ব্যাপারে একটা তুলনা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা ইসমুত তাবদীলি ব্যবহার করব এবং বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি বেলাল অর্থাৎ বেলাল ভালো, এর ক্রিয়া হচ্ছে হাসুনা এবং ইসমুত তাবদীলি এটা হলো আহসান। তাহলে আমরা বলবো আহসানু অর্থাৎ বেলাল অধিকতর ভালো বা ভালো কার থেকে? হামিদের থেকে। সেক্ষেত্রে আমরা যার সাথে তুলনা করা হবে তার পূর্বে একটি মিন অব্যয় নিয়ে আসবো, মিন হারজারটি। বেলালুন আহসানু মিন হামিদিন অর্থাৎ বেলাল হামিদের থেকে ভালো। বন্ধুরা, যাকে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দাল। যেমন এই বাক্যে আমরা বেলালকে বলবো মুফাদ্দাল, এবং যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় মুফাদ্দালুন আলাই। যেমন এই বাক্যে আমরা দেখি হামিদের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং হামিদ হচ্ছে এখানে মুফাদ্দালুন আলাই। এবং বন্ধুরা, আমরা খেয়াল করি যে দুইয়ের মধ্যে তুলনা করতে ইসমুত তাবদীলি এর পরে মিন এই হারজাটি ব্যবহৃত হয় এবং ইসমুত তাবদীলি লিঙ্গ এবং বচন ভেদে পরিবর্তন হয় না, এবং এই বিষয়টা আমরা পরবর্তী উদাহরণগুলোতে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে উদাহরণটা আমরা দেখি সেটা হলো বেলাল হামিদের থেকে ভালো ছাত্র। এবং বন্ধুরা, প্রথম বাক্যে আমরা দেখি যে বেলাল হামিদের থেকে ভালো, কিন্তু বেলাল হামিদের থেকে কোন দিকটাতে ভালো সেই দিকটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা নেই। দ্বিতীয় বাক্যটিতে আমরা এটা দেখছি যে বেলাল হামিদের থেকে ভালো ছাত্র এবং ছাত্রতে ভালো এটাও বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা এর অনুবাদে ছাত্র আরবিটি নিয়ে আসবো এবং এটার মাজরুর অবস্থা হবে। যেমন আমরা দেখি, আমরা বলবো বেলালুন আহসানু অর্থাৎ আমরা ইসমুত তাবদীলি নিয়ে আসলাম। এরপরে যেহেতু সেটা ছাত্র হিসেবে ভালো, সেক্ষেত্রে আমরা মাজরুর অবস্থায় সেই বিষয়টি নিয়ে আসবো, অর্থাৎ আমরা বলবো তালিবিন। বেলালুন আহসানু তালিবিন অর্থাৎ বেলাল অধিকতর ভালো ছাত্র কার থেকে? হামিদের থেকে। সেক্ষেত্রে আমরা বলবো মিন হামিদিন অর্থাৎ বেলাল হামিদের চেয়ে ভালো ছাত্র। বেলালুন আহসানু তালিবিন মিন হামিদিন।
পরবর্তী উদাহরণটি আমরা দেখি, আয়েশা আমিনার চেয়ে ভালো ছাত্রী। তাহলে আয়েশা তো ভালো, অর্থাৎ আহসান। এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে আয়েশা স্ত্রীবাচকের ক্ষেত্রেও কিন্তু আমরা আহসান ব্যবহার করেছি, কারণ আমরা ইতিমধ্যে বলেছি যে ইসমত তাবদীলি দুয়ের মধ্যে যখন তুলনা করা হবে তখন লিঙ্গ বচন ভেদে তার পরিবর্তন হবে না। যেমন আমরা এখানে দেখছি আয়েশা তু আহসানু তো আলিবাতিন। এরপরে হার্ফ জার আসবে মিন, আমিনাতা। আয়েশা আমিনার চেয়ে ভালো ছাত্রী। এবং বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি যে যেহেতু আমিনা মামনু মিনাস সারফ বা দ্বিত্ব, সেক্ষেত্রে হার্ফ জারের পরেও এটা মাজরুর অবস্থায় জবর গ্রহণ করে। পরবর্তী উদাহরণটি আমরা দেখি, তারা তোমাদের থেকে ভালো ছাত্র। বন্ধুরা এখানে আমরা দেখছি যে তারা অর্থাৎ বহুবচন ব্যবহৃত হয়েছে, কিন্তু যেহেতু দুয়ের মধ্যে তুলনা করতে আমরা ইসমত তাবদীলি রূপের কোনো পরিবর্তন করব না, লিঙ্গ বচন ভেদে একই থাকবে, সেক্ষেত্রে আমরা এখানেও বলবো হুম আহসান। লিঙ্গ বচন ভেদে ইসমত তাবদীল কোনো পরিবর্তন হচ্ছে না। এবং যেহেতু বহুবচন সেক্ষেত্রে আমরা বলবো তুল্লাবি, তোমাদের থেকে, মিনকুম। হুম আহসানু তুল্লাবিন মিনকুম, অর্থাৎ তারা তোমাদের থেকে ভালো ছাত্র। বন্ধুরা এই পর্যায়ে আমরা দুটি বিশেষ ক্ষেত্র দেখব, যে দুটি বিশেষ ক্ষেত্রে দুটি বিশেষ নিয়ম রয়েছে। এবং প্রথম ক্ষেত্রটি হলো যখন তিনের অধিক অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে উদ্ভূত মাসদার হবে এবং আফআলু কিংবা ফাআলাউ প্যাটার্নের শব্দ হলে সেগুলোর মাসদার। এই দুই ক্ষেত্রে আমরা কি করব, আমরা শব্দটি পূর্বে আকসারু, আশাদ্দু, আযমু ইত্যাদি যোগ করব এবং এর পরবর্তী ইসমটি মানসুব হবে। আমি আবারও বলছি, তিনের অধিক অক্ষরবিশিষ্ট ক্রিয়া থেকে উদ্ভূত মাসদার এবং আফআলু বা ফাআলাউ প্যাটার্নের শব্দ হলে সেগুলোর মাসদার। এই দুই ক্ষেত্রে আমরা শব্দটি পূর্বে আকসারু, আশাদ্দু বা আযমু ইত্যাদি শব্দ যোগ করে নিব এবং এর পরবর্তী ইসমটি মানসুব অবস্থায় আসবে। আসুন তাহলে আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে দেখি। বন্ধুরা এখানে আমরা প্রথম যে শব্দটি দেখছি এটা হলো একটি মাসদার ঈমানুন, অর্থাৎ বিশ্বাস, যা এসছে আমানা ক্রিয়া থেকে, যার মূল রূপ ছিল আমানা, অর্থাৎ অধিক অক্ষর বিশিষ্ট ক্রিয়া। এবং এই ক্রিয়া থেকে উদ্ভূত যে মাসদার আমরা দেখেছি ঈমানু, সেক্ষেত্রে এটা আমরা দেখছি যেটা প্রথম ক্ষেত্র, সেক্ষেত্রে আমরা এর পূর্বে আশাদ্দু ব্যবহার করে অধিকতর বিশ্বাস এটা লিখতে হবে। তাহলে আমরা বলবো আশাদ্দু ঈমানান, অর্থাৎ অধিকতর বিশ্বাস। আবারও বলছি বন্ধুরা, আমানা এই মাসদারটি এসছে তিনের অধিক অক্ষরবিশিষ্ট ক্রিয়া আমানা থেকে, অর্থাৎ এটা বিশেষ নিয়মের প্রথম ক্ষেত্র। সেক্ষেত্রে আমরা এর পূর্বে আশাদ্দু, আযমু বা আকসারু ব্যবহার করব। এক্ষেত্রে আমরা আশাদ্দু ব্যবহার করেছি, আশাদ্দু ঈমানান। এবং বলেছি বন্ধুরা যে দুটি বিষয়ের আরেকটি বিষয় হলো যে এটা এর মাসদারে মানসুব অবস্থা আসবে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, আবিয়াদু বা বাইদাউ এর অর্থ হলো সাদা। বন্ধুরা এটা দেখছি আমরা যে আফআলু বা ফাআলাউ প্যাটার্নে, অর্থাৎ আমরা দেখছি যে এটা দুটি ক্ষেত্রের দ্বিতীয় ক্ষেত্রটি এবং এক্ষেত্রেও আমরা আশাদ্দু বা আকসারু
বা আযমু ইত্যাদি ব্যবহার করব, আমরা এখানে বলতে পারি এটা আকসারু বায়াদান। এবং বন্ধুরা বায়াদান হলো এখানে মাজদার, এবং আমরা দেখছি যে মাজদারটির মানসুব অবস্থা এসছে, এবং সেক্ষেত্রে এর অর্থ হবে অধিকতর সাদা। বন্ধুরা আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে আসুন বন্ধুরা এই পর্যায়ে আমরা কিছু কোরআনের উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলি, এবং ফিতনা বা বিশৃঙ্খলা হচ্ছে অধিকতর খারাপ মিনাল কাতলি হত্যার চেয়ে জঘন্য। এখানে বন্ধুরা আমরা দেখছি যে আকবারু অধিকতর মারাত্মক বিষয় হিসাবে ইসমুত তাবদীল ব্যবহৃত হয়েছে, এবং তারপরে আমরা দেখছি যে মিন হাফজার এসছে, মিনের পরে ইসমটি এখানে মাজরুর হয়েছে। তাহলে ফিতনা তো হচ্ছে মুফাদ্দাল, এবং আল কাতলু এটা হচ্ছে মুফাদ্দাল আলাইহি। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ওয়া নাহনু আকরাবু ইলাইহি, এবং আমরা তার অধিকতর নিকটবর্তী মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ সার রগের চেয়ে অধিকতর। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আকরাবু কারুবা ক্রিয়া থেকে এসছে ইসমুত তাবদীল, এবং নাহনু এটা বহুবচন হওয়া সত্ত্বেও ইসমুত তাবদীলে লিঙ্গ বচন ভেদে কোনো পরিবর্তন হয়নি। মিন যথারীতি হাবজার এসছে দুটি বিষয়ের মধ্যে তুলনা করার জন্য, এবং হাবলি ইসম মাজরুর, আল ওয়ারিদ মুদাফুন ইলাইহি হিসেবে এখানে মাজরুর হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, এবং হুকুমে আল্লাহর চেয়ে অধিকতর কে ভালো রয়েছে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আহসানু এটি একটি ইসমুত তাবদীলি, হাসুনা ক্রিয়া থেকে উদ্ভূত ইসম, এবং মিনাল্লাহি অর্থাৎ হারফজা তারপরে ইসম মাজরুর। হুকমান এটা হলো তামিজ, এটা একবচন এবং মানসুব হয়। এই বিষয়টি সম্পর্কে আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। চতুর্থ উদাহরণটি আমরা দেখি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান, একই ধরনের বাক্য, এবং কে আল্লাহর চেয়ে বেশি রঙে উত্তম। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আহসানু ইসমুত তাবদীলি ব্যবহৃত হয়েছে, একইভাবে মিনাল্লাহি হারফজার এবং ইসম মাজরুর। সিবগাতান এখানেও এটা তামিজ, একবচন এবং মানসুব। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি, তারা ডাকে এমন একজনকে যার ক্ষতি তার উপকারের চেয়ে অধিকতর নিকটবর্তী। বন্ধুরা আমরা দেখি যে এখানে কারুবা থেকে এসছে আকরাবু ইসমুত তাবদীলি, এরপরে হারফজার মিন, এবং নাফইহি তার উপকার থেকে এখানে দররু হচ্ছে মুফাদ্দাল, এবং নাফই এটা হচ্ছে এখানে মুফাদ্দাল আলাইহি। তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।